আমি তো সারা বাংলাদেশে বলি, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা মানুষের সামনে ওপেন কিছু লেখে বা বলে, এরা মা বাবার সুসন্তান নয়। সে যেই হোক, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে প্রকাশ্যে এবং বলে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবার জন্য, এরা মা বাবার সুসন্তান নয়। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরামে জমিনে আছে তো ইসলাম আছে। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন। ওলামায়ে কেরাম ছাড়া জান্নাতের পথ পাওয়ার কোনো রাস্তা আর খোলা নেই। এজন্য একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, আলেমদের প্রতি মানুষের ঘৃণা জমানো। লাভ কি? লাভ হলো আমার প্রতি যদি মানুষের ঘৃণা আসে তো আমার বয়ান শুনবে না, আমার পেছনে নামাজ পড়বে না। তাহলে নামাজ বন্ধ করো, বয়ান বন্ধ করো বলতে হবে না, এমনিই বন্ধ হয়ে যাবে। যেমন সোনার বাংলায় মক্তব নাই বললেই চলে, অথচ ডিসি সাহেব চেয়ারে বসে তেলাওয়াত করতেছেন। ডিসি সাহেব আপনি তেলাওয়াত করেন, কোরআন শিখলেন কোথায়? বলে মক্তবে বাবা মায় শিখেছে ছোটবেলা। সেই মক্তব বন্ধ করো একথা কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বিধর্মী আমার দেশে বলে নেই। তো এমন অপকৌশল অবলম্বন করেছে যে মক্তব অটো বন্ধ হয়ে গেছে। কি সে অপকৌশল? মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতে উঠেন ফজরের, ঠিক সেই সময় আমার মা উঠেন বাচ্চাকে স্কুলে পাঠাবার জন্য। মক্তবের টাইমটাই স্কুলের টাইম। আরো সুবিধা কি? আসা যাওয়ার গাড়ি ফ্রি, বই ফ্রি, আরো কত কিছু দেওয়া হয়, নাস্তা দেওয়া হয়। তাহলে মক্তব বন্ধ করো বলতে হয়নি, অপকৌশলের সামনে মক্তব অটো বন্ধ হয়ে গেছে। এই জন্য ওলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলত ইসলামকে খাটো করার নামান্তর। ওলামায়ে কেরাম যদি কোনো ভুল করেন, করতেই পারেন। এখানেও অনেকের আবার আর একটা ঝামেলা কি, এত বড় ডিগ্রিদারি হুজুর সে কি ভুল করতে পারে? এ আর এক অন্ধ আছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বর্তমান দুনিয়াতে যত বড় বড় হুজুর আছেন, শাইখুল হাদিস সর্বোচ্চ, এদেরকে কি শয়তান ধোঁকা দিতে পারে? বলেন বলেন, সত্য কথাটা বলবেন, মানেন আর না মানেন। শয়তান ধোঁকা দিতে পারে? শয়তান যদি ধোঁকা দিতে পারে তো বড় হুজুর ভুল করতেও পারে। আর ভুল করলে কি করতে হবে? ইমাম সাহেব নামাজে ভুল করতেছে, কি করবে? কি করবে? লোকমা দিবে। কারা দিবে লোকমা? মুসল্লিরা পিছনে আছে না। এখন মনে করেন মসজিদ রোডের উপরে মাগরিবের নামাজে মাইক চলতেছে, ইমাম সাহেব আলহামদুর মধ্যে ভুল করে ফেলেছে, হতে পারে না? রাস্তার থেকে একজন ব্যক্তি শুইনা জানালা দিয়া খুলে যদি লোকমা দেয় যে ইমাম সাহেব ঠিক করেন, এটা লোকমা না বেয়াদবি? তাহলে লোকমা দিবে কারা? যারা নামাজে আছে। নামাজে যারা আছে সবাই জোরে একটা চিৎকার দিবে, এই তো না? নিয়ম আছে, নিয়ম আছে। অতএব উলামায়ে কেরাম ভুল করতেই পারেন। লোকমা দেওয়ার জন্য ভিন্ন বড় মুরব্বী উলামায়ে কেরাম আছেন না নাই? উলামায়ে কেরামরা লোকমা দিবেন নিয়ম অনুযায়ী। অন্যরা যদি ফেসবুকে লেখে বা বিরোধিতা করে প্রকাশ্যে, এটা লোকমা নয়, এটা বেয়াদবি, গাদ্দারি, এ চরম বেয়াদব। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। সবশেষ কথা, মুরব্বীরাও ধরে না, সে বেপরোয়া চলতেছে, সবার উপরে আমার আল্লাহ নাই, এত টেনশন কেন? আল্লাহ তো কঠিন ধরা ধরেন, সীমা লঙ্ঘন করলে মরার আগেই বিচারটা শুরু হয়ে যায়। সীমা লঙ্ঘন, অন্যায় করার একটা সীমানা আছে, সীমানা লঙ্ঘন করলেই বিপদটা মরার পরে না আগেই শুরু হয়ে যায়।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বয়ান হয়ে গেছে আলহামদুলিল্লাহ।